আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের আজকে নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সমস্যাটি হলো, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এখন আমরা সমাধানে যাব। দেখো, সমাধান এখানে আমরা অজানা একটি সংখ্যা নেব, যা একটি বিজোড় সংখ্যা হবে। মনে করি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা। আমরা ধরে নিলাম এর একটি বিজোড় পূর্ণ সংখ্যা। সুতরাং n ইজ ইকুয়াল বা n সমান 2x মাইনাস 1 একটি রাশি ধরে নিলাম, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। যেখানে x একটি পূর্ণ সংখ্যা। যেখানে x একটি পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ইত্যাদি, এগুলো পূর্ণ সংখ্যা। এইগুলোর যে কোনো একটি এক্স এর পরিবর্তে বসালে এটি বিজোড় সংখ্যা হবে। একটু তোমরা লক্ষ্য করো, 2 ইন্টু এক্স যদি আমরা 0ই ধরি,
2 into 0 minus 1 is equal 2 into 0 0 minus 1 equal minus 1। দেখো এখানে আমরা 0 ধরলাম, তা তো এটি একটা কি আসলো, বিজোড় পূর্ণ সংখ্যা আসলো। মাইনাস কিন্তু এটাও কিন্তু বিজোড় পূর্ণ সংখ্যা। এখন যদি এটা 0 না ধরি, যদি এখানে আমরা 1 ধরি, তাহলে কি হবে সেটাও একটু দেখে নাও। তাহলে 2 into 1 minus 1 equal 2 minus 1 equal 1। তার মানে এখানেও দেখা যাচ্ছে x হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। শূন্য পূর্ণ সংখ্যা, ধনাত্মক অপূর্ণ সংখ্যাও কিন্তু পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যাগুলোও পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাগুলোও পূর্ণ সংখ্যা। তার মানে এখন আমরা বলতে পারছি যে n is equal twice x minus 1। এটা এমন একটি রাশি যেখানে x যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটি একটি বিজোড় পূর্ণ সংখ্যা হবে। এখন এটার উভয় পক্ষে আমরা যদি বর্গ করি তাহলে কি দাঁড়ায়, বা n স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে বর্গ, 2x minus 1 হোল স্কোয়ার, অর্থাৎ n এর বর্গ 2x minus 1 এর বর্গ করলাম। আমরা সাইড নোট দিতে পারি, বর্গ করে এখন নেক্সটে দেখো, বা n a স্কোয়ার ইজ ইকুয়াল, ঠিকই থাকলো, twice x minus 1 হোল স্কোয়ার। এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি a minus b হোল স্কোয়ার সূত্র। এখানে যদি সূত্র প্রয়োগ করি তাহলে সূত্রটি হবে a স্কোয়ার মাইনাস 2ab বা twice ab প্লাস b স্কোয়ার। তাহলে 2x অল স্কোয়ার a স্কোয়ার হলে 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু, অর্থাৎ 2 ইন্টু twice x ইন্টু 1 ইকুয়াল 4x প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে a minus b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে রাশিটি দাঁড়াচ্ছে 4x স্কোয়ার মাইনাস x প্লাস 1। তারপর দেখো বা n a স্কোয়ার ইজ ইকুয়াল 4x স্কোয়ার মাইনাস 4x। এই দুইটি পদ নিয়ে যদি আমরা একটি রাশি মনে করি, এখানে দেখো উভয় ক্ষেত্রে 4 আছে আর x আছে, তাহলে এখানে আমরা 4x কমন নিতে পারি। তাহলে 4x যদি কমন নেই তাহলে কি দাঁড়ায়, 4x কমন নিলে থাকবে এখানে x প্লাস মাইনাসে হবে এখানে মাইনাস, 4x কমন নিয়েছি তাহলে হবে এখানে
ওয়ান, তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে 4x যদি কমন নেই তাহলে আসলো 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এন এর বর্গ করলে 2x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই রাশিটির বর্গ দাঁড়াচ্ছে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এই রাশিটিতে 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তাই এই রাশিটির 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এই রাশিটিও 2 দ্বারা বিভাজ্য। আমরা জানি 2 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা জোড় সংখ্যা, তাই 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান জোড় সংখ্যা। এখন আমরা তাহলে লিখতে পারি যেহেতু 4 সংখ্যাটি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, যেহেতু 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তাই 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান রাশিটি টু দ্বারা বিভাজ্য। অর্থাৎ জোড় সংখ্যা আমরা জানি জানা আছে অথবা জানা আছে, বা আমরা জানি, তোমরা লিখতে পারো বা বলতে পারো, জানা আছে জোড় সংখ্যার সাথে ওয়ান যোগ করলে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল একটি
যোগফল একটি বিজোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যা হয়। যেহেতু 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এর সঙ্গে +1 যুক্ত, তাই 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান +1 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তাহলে কি আসলো? সুতরাং 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান +1 সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে। সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে। অতএব আমরা বলতে পারি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অতএব বা সুতরাং অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তা আমরা দেখাইলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। আজকে এই সমস্যার সমাধান এখানে শেষ করছি। পরবর্তী আর একটি সমস্যা আমি সমাধান করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।